হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা বলতে চাচ্ছি, আমি এই পর্যন্ত কাজটা শেষ করে রেখেছিলাম। এখন বাকি কাজটা আমরা আজকে করব। তো আসুন, এটা হচ্ছে এলাস্টিক, আর এই এলাস্টিকটা এখন আমি ওয়েট বেল্টের সাথে অ্যাড করব। সেজন্য কি করব দেখুন, আমি ফ্রি সুইং নিয়ে নেই। হ্যাঁ, ফ্রি সুইং নিয়ে এলাস্টিকের এটা হচ্ছে লোয়ার স্টেজ, এটা হচ্ছে আপার স্টেজ। আমরা আপার স্টেজের সাথে আবার লোয়ার স্টেজের সাথে লোয়ার অ্যাড করব। ওকে, আমরা লোয়ার স্টেজে চলে যাই। হ্যাঁ, এরপরে হচ্ছে কি আপারে আপার। এর কিন্তু অনেক রহস্য আছে বন্ধুরা, আমি আবারও বলছি, এই ভিডিওগুলো আসলে স্কিপ করে দেখলে আপনি এটা ইন্টারেস্টিংটা বুঝতে পারবেন না। অনুরোধ রইল, আপনি এটাকে সৌন্দর্য সহকারে এ টু জেড আস্তে আস্তে আপনি দেখতে থাকুন স্বাভাবিক গতিতে। আর যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্টস করতে ভুলবেন না, এবং শেয়ার তো অবশ্যই করবেন। দেখুন, এখানে কিন্তু একটা জিনিস রং হয়ে গেছে, দেখছেন? এই যে স্টেজটা এখান থেকে চলে আসছে, এটা এখানে হবে। সেজন্য যেটা করতে হবে, আমি কন্ট্রোল জেড দিয়ে ফিরে যাব, আবার আমি এটাকে সুইং করে নেব। ব্যাস। তো আপনি ডামিতে দেখুন যে সুইংটা আসলে নিচে এবং উপরে দুই উপরে সুইংটা হয়ে গেছে। এখন যেটা করতে হবে, কিবোর্ড থেকে ই প্রেস করুন, ই প্রেস করে এটাকে সিলেক্ট করুন। এরপরে আপনি 3Dতে চলে আসবেন। 3Dতে এসে এটার উপরে রাইট বাটন ক্লিক করে কি করতে হবে, এই ইম্পর্টেন্ট বিষয়টা দেখুন, সুপারইম্পোজ আন্ডার। কি বলছি? সুপারইম্পোজ আন্ডার, সুপারইম্পোজ ওভার, এগুলো অনেক কাজ। সুপারইম্পোজ সাইড, এগুলো অনেক কাজ। তো আমি সুপারইম্পোজ আন্ডার দেব, কারণ দেখুন কারণটা, আমার এটা হচ্ছে ওয়েট বেল্ট, এটা হচ্ছে এলাস্টিক, নিশ্চয়ই এলাস্টিক ওয়েট বেল্টের নিচে থাকবে। সেজন্য আমি এটাকে কি করলাম, সুপারইম্পোজ আন্ডার দিয়ে। দেখুন, এখন কিন্তু এলাস্টিক আর দেখা যাচ্ছে না, এটা ওয়েট বেল্টের সাথে কি ও নিয়ে নিয়েছে, সেট হয়ে গেছে। আর এটা না করলেই আপনারা দেখবেন সুইং করার সময়, সিমুলেট করার সময় এটা এবড়ো হয়ে যাবে। আচ্ছা, আমি ওয়েস্টটা শেষ করলাম। এখন আমি হচ্ছে কি করব, এলাস্টিক নেব। আচ্ছা, এলাস্টিকের বিষয়টা এখানে খেয়াল করুন। এলাস্টিকের হাইট এবং এলাস্টিকের উইথ দেখি আমরা, হেম ডিপ কত, 3, আমরা 3তে নেব। আর হচ্ছে কি এটা রিল্যাক্স, এটার একটা মেজারমেন্ট তো অবশ্যই আছে না? হ্যাঁ, এই যে লেগ ওপেনিং রিল্যাক্সড হচ্ছে 13। তাহলে আমরা কি নেব, এলাস্টিকটা। তাহলে কিবোর্ড থেকে শিফট এস প্রেস করব, এস প্রেস করে লেফট বাটন চিপে ধরা অবস্থায়, ছেড়ে দেবো না কিন্তু বন্ধু, চিপে ধরে রাইট বাটন ক্লিক করব। ওকে, এখন এখানে হচ্ছে এলাস্টিক হাইট হচ্ছে কত, 3, আর উইথ হচ্ছে কত করেছিলাম, বলেছিলাম 13 না? 13 তখন 26, আমরা একবারে নিয়ে নেই 26। এখানে এটা ভুল হয়েছে, এখানে নেব হচ্ছে 26, আর এখানে নেব হচ্ছে 3। ওকে, এই এলাস্টিকটা আমরা নিচে অ্যাটাচ করব। অ্যাটাচ করার আগে এখানে যেটা করতে হবে, দেখুন ইম্পর্টেন্ট বিষয়গুলো দেখুন, ইম্পর্টেন্ট বিষয়টা দেখুন। এখানে আমার এই যে ডট ডট যে দাগগুলো দেওয়া আছে, একটু স্টিচ হবে, সেহেতু স্টিচ করার জন্য এটাকে ইন্টারনাল লাইন তৈরি করতে হবে। সেই ইন্টারনাল লাইন তৈরি করার জন্য আপনাকে শুরুতে কি জেড প্রেস করতে হবে। জেড প্রেস করে লাইনটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অফসেট আছে ইন্টারনাল লাইন চলে আসবে। ওকে, এখন আপনি এখানে
গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখুন। আমার এখানে 2টা লাইন টানতে হবে এবং 3 সিএম করে। আমি এখানে 3 সিএম দিলাম আর এখানে 2 দিয়ে দিলাম। ওকে, আমার 2টা লাইন অ্যাড হয়ে গেল। পেয়ার যেহেতু 2টা ফর্ম পার্টে। আবার ব্যাক পার্টও সেম। ব্যাক পার্টও তাহলে এটাকে সিলেক্ট করে নিন, রাইট বাটন প্রেস করুন, অফসেট আছে ইন্টারনাল লাইনে চলে আসুন। আমার এখানে সব কিছু দেওয়া আছে, আমি ওকে দেব। ওকে, ব্যাক পার্টের পেয়ারও কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা এলাস্টিকটা অ্যাড করব। সেজন্য প্রেস করব, এটাকে সিলেক্ট করব। এরপরে আমি অ্যারেঞ্জমেন্টে চলে আসব। অ্যারেঞ্জমেন্টে চলে আসে অবশ্যই এটা ইনসিএম এর সঙ্গে আমরা করব, তাই না? তো ইনসিএম এর সঙ্গে আমি জয়েন্ট থাকলে আমি সাইড ভিউতে এসে এটাকে সিলেক্ট করে নেব। ওকে, এটা দেখুন, হ্যাঁ ঠিকভাবে এর জায়গা নিয়ে গেছে। আচ্ছা, এখন কি করতে হবে দেখুন, গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা। ভিডিও কিন্তু আমার দীর্ঘ, তবুও রিকোয়েস্ট থাকবে ধৈর্য সহকারে দেখার জন্য। শিখতে হলে একটু সময় তো দিতে হবে ভাই। এখন এই এলাস্টিকটা কি হবে, এই পাশটা ফোল্ড হয়ে হেম যেভাবে টার্ন আপ হয়, টার্ন আপ হয়ে এটার ভিতরে ঢুকে যাবে। সেটার জন্য যা করতে হবে, আগে আমি এলাস্টিকের মুখটাকে সেলাই করে নেব। হ্যাঁ, আপনি শিফট প্রেস করে আমি গোলাকার বৃত্তগুলো সরিয়ে দিলাম। এখানে একটা কাজ করে নেই আমি, ডামির সঙ্গে সরে গেছে, সেই জন্য আপনি আবার সেই কাজটা করুন। আপনি অবজেক্ট ব্রাউজারে গিয়ে প্রপার্টি এডিটরে গিয়ে যেটা করতে হবে, নিচে চলে যাবেন। তাহলে এটা কি একটু বাড়িয়ে দিলে, আমার এটা একটু বাড়িয়ে দিলে কি হয়ে গেল, স্পেস বেশি নিয়ে নিল। ব্যাস, আমি আমার মতো করে নিয়ে নিলাম, আপনি আপনার মতো করে নিয়ে নেবেন। এখন আমি এটাকে সুইং করে নেব, এই মাথায় মাথায় টাক দিয়ে নেব। তো আমি প্রেস করতে পারি, বা আপনি সিগমেন্ট সুইং থেকেও নিতে পারেন। এটা দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনি চাইলে এই মাথারটাও দেখতে পারবেন। ব্যাস, আমি এটা সুইং করে নিলাম, সুইং হয়ে গেল। এখন আমি বডির সাথে কিভাবে সুইং করবো, তাই না? এটা একটা বিষয়। তো সেটার জন্য যেটা করতে হবে, আমার এই মাথাটা হচ্ছে কিন্তু এটার সাথে জয়েন্ট হবে। এটা হচ্ছে ইনসিএম, আমার এই যে ইনসিএম। হ্যাঁ, ইনসিএমের সাথে জয়েন হয়ে এরপরে কোথায় যাবে, এই যে সাইডে, তাই না? এই ইনসিএম না, ইনসিএম থেকে জয়েন হয়ে আস্তে করে সাইডে চলে যাবে। সেক্ষেত্রে দেখুন এই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি পাশ থেকে স্টিচিং করব। আগে এর জন্য কি করতে হবে, ফোল্ড করে নিতে হবে। আমি এটাকে আগে ফোল্ড করে নেই। ফোল্ড করে নেওয়ার জন্য আপনি 3Dতে চলে আসুন। 3Dতে আসার পরে দেখবেন এখানে একটা ফোল্ড অপশন আছে, এই বাটনটা প্রেস করবেন। এরপরে এখানে আসি আমরা, এসে দেখুন এখানে কিন্তু গ্যাজমো টুলের মতো এখানে যে টুলসটা আসছে, এটা 2টা আরও আছে, একটা বাইরের দিক নেওয়ার জন্য, একটা ভেতর দিক নেওয়ার জন্য। তাহলে আমি এটা কি করবো, আগে এভাবে করে নিই, এভাবে করে নিই, এটা ভিতর দিক নিয়ে নেব। দেখুন আস্তে করে কি এটা ভিতর দিক নিয়ে যাচ্ছে। ব্যাস, আমরা এই পর্যন্ত রেখে দেব। আবার আসুন ব্যাগে, এটাও আমরা আস্তে করে ঘুরিয়ে, অ্যারেঞ্জমেন্টটা কিন্তু আপনার আসল থাকতে হবে, নাহলে হবে না। আপনি অনুষ্ঠান শুরু করছেন, আপনার যদি অ্যারেঞ্জমেন্টই ঠিক না থাকে তাহলে আপনার অনুষ্ঠানে কেউ আসবেই না। আপনি অ্যারেঞ্জমেন্ট ঠিক করেন, সবাই আসবে, এরপরে আপনার যা খেতে দেন, মানুষ খাবে। এই জন্য আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দিলাম আনঅফিসিয়ালি। তো আপনার অ্যারেঞ্জমেন্টগুলো ঠিক করতে হবে। আপনি ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখুন, সব কিছু আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। তো আমার কি হলো, ফোল্ডিং হলো, টার্ন আপ হলো। এখন এটার সাথে স্টিচিং হবে। এখন দেখুন বিশেষ যে বিষয়টা, সেটা হচ্ছে আমার যে এই এলাস্টিকের আমি সুইং নেই, তাহলে আপনি বুঝতে পারবেন।
সেটার জন্য আমি ইমপ্রেস করব। ইমপ্রেস করার পর দেখুন এই যে এলাস্টিকের মাথাটা, আপনার 2D 3D দুইটাই ফলো করুন। এই হচ্ছে এলাস্টিকের মাথা। তার মানে আমি এখান থেকে সুইংটি যদি টানি, এটা কোথায় আসতে হবে? এই যে এই এজ বরাবর আসবে। তারপরে আপনার লাইনটা দেখছেন তো অবশ্যই। আবার এটা আসবে কোথায়? এটা আসবে কিন্তু এখানে আসার সঙ্গে সঙ্গেও কিন্তু আপনার এই মাথাটা টার্ন আপ হয়ে এখানে আসবে। তার মানে এটার সঙ্গেও স্টিচিং হবে। কেমন হজবরা মনে হচ্ছে না? না, আপনি তো সহকারে দেখুন, আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো আগে আমি কি করব, এলাস্টিকের প্রথম মাথাটা যেখানে অ্যাটাচ হবে সেটা আমি নিই। তার মানে প্রথম মাথাটা এটাকে অ্যাটাচ করবো। তাহলে যেহেতু পার্টস একটা, আর যার সঙ্গে অ্যাটাচ হবে সেটা হচ্ছে পার্ট দুইটা, সেজন্য আমি এখানে এম এনে চলে যাব। শিফট প্রেস করে আমি এটাকে সুইং করে নিয়ে এন্টার প্রেস করলাম। এরপরে কার সঙ্গে অ্যাটাচ হবে? এর সঙ্গে, তাই না? ওকে, তাহলে শিফট প্রেস করে স্টেনসিল করে নিলাম। এরপরে আবার ব্যাক পার্টে এর সঙ্গে, না তাহলে আমি ব্যাক পার্টে চলে যাই। এই যে দেখাচ্ছে, দেখছেন 2D তে। ওকে, শিফট প্রেস করে আমি একে দিয়ে এন্টার প্রেস করে দিলাম। স্টিচিং হয়ে গেল। ব্যাস, এখানে আরো কাজ আছে বন্ধু। তাহলে আমি একটা স্টেপ শেষ করলাম। এখন যেটা করতে হবে, কি করতে হবে, এই এলাস্টিকের সঙ্গে কিন্তু আমার এই পাশটা কি স্টিচিং হওয়ার কথা, তাই না? কিন্তু স্টিচিং হবে না, কারণ এটা টার্ন ওভার করার পরে আমার এলাস্টিকের মাথাটা শুধু একটা পার্টসের সাথে অ্যাটাচ হবে। তার মানে কি এই মাথাটা গিয়ে এইখানে অ্যাটাচ হবে। আমি জুম করে দেখাচ্ছি। এই যে এই এসটা এখান থেকে ফোল্ড হয়ে গিয়ে এটার সঙ্গে অ্যাটাচ হবে। তাহলে আমি মাথাটাই শুধু স্টিচিং করব। মাথাটা স্টিচিং করলে আর এলাস্টিকের সঙ্গে আমার স্টিচিংয়ের প্রয়োজন না, আমি এই পাশটা এটার সঙ্গে অ্যাটাচ করলেই হবে। সেজন্য আমি শুধু ফ্রি সুইং এমটা নিয়ে নেব। তাহলে একে অ্যাটাচ করে এখানে দিয়ে দিলাম। ওকে, এরপরে আবার ব্যাক পার্টও একে অ্যাটাচ করে এখানে দিয়ে দিলাম। ব্যাস, তাহলে আমার সুইং মোটামুটি কমপ্লিট। এখন যেটা করতে হবে, কিবোর্ড থেকে এ প্রেস করে এটাকে সিলেক্ট করে নিলাম। এখন একে কি করতে হবে, যেটা বলছিলাম এতক্ষণ বসে যা শিখছেন, তাহলে বলেন। আমি 3D তে এসে রাইট বাটন ক্লিক করে কেন এই পপ আপ উইন্ডোটা নিয়ে আসলাম? সুপার ইম্পোজ আন্ডারকে প্রেস করতে হবে। তাহলে দেখুন কেন প্রেস করেছি। দেখুন, আপনাকে যেটা বলছি, এই কাজের বিশেষত্বগুলো দেখুন। দেখছেন আপনার এলাস্টিকটা কিন্তু ওর ঠিক জায়গায় চলে গেছে। কতটা ইজি, আপনি চিন্তা করেন কতটা ইজি হয়ে গেছে। দেখছেন, এখন কিন্তু আপনার ব্রেনে কাজ করতেছে যে হ্যাঁ আসলেই তো একটা ইন্টারেস্টিং বিষয়। এর আগে কিন্তু আপনার মনে হচ্ছিল কি করতেছে এখন দেখেন। আচ্ছা, আমার কিন্তু এখন সুইং শেষ। এইটা আমার যেহেতু দুই পাশে অ্যাটাচ হবে, সেজন্য আমার এটাকে কি করতে হবে, 2D তে এসে রাইট বাটন প্রেস করে সিমেট্রিক প্যাটার্ন উইথ সুইং। ব্যাস, ওকে, এটাকে এনে এ পাশে রেখে দিতে হবে। তাহলে দেখুন বিশেষত দেখুন, একবার একটু দেখুন, এটা কিন্তু এর জায়গায় কি নিয়ে নিছে না? হ্যাঁ, নিয়ে নিছে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি এই পাশটাকে আর একটু করে দেই। সেজন্য আমি এটাকে সিলেক্ট করব, এই পেয়ারটাকে। এরপরে যেহেতু এলাস্টিকটা বের হয়ে আসছে, সেজন্য এলাস্টিকটাকে এর সঙ্গে ভালোভাবে মিলিয়ে দেব, তা না হলে এটা সুইং একটু এফেক্ট করতে পারে। এখন একটু রেড অ্যারো দিয়ে এটাকে এদিকে সরিয়ে নেব, আর একটু উপরে তুলে দেব। ব্যাস, যা হয়েছে। ফরম পার্টটা একটু
কাজ করতে হবে। সেক্ষেত্রে আমি শুধু ফর্ম পার্টটাকে গেজমো টুল দিয়ে ব্যাস ওকে। এখন আমরা সিমুলেট অপশনে যেতে পারি। আমাদের সুইংয়ের কাজ শেষ। এখন 2Dতে চলে আসুন। 2Dতে চলে এসে পুরোটাকে সিলেক্ট করে নিন। সিলেক্ট করার পরে 3Dতে আসতে হবে। রাইট বাটন প্রেস করে কি করতে হবে, স্ট্যান্ড এটা দিতে হবে। ওকে, এটা কেন দিলাম? এটা দেওয়ার উদ্দেশ্য আছে বন্ধু, আমার ব্যক্তিগত দিক থেকে আমি সাপোর্ট করবো এটা দেওয়ার। কারণ এটা না দিলে এই প্যাটার্নগুলোকে হার্ড করে নেওয়া মূল কথা হচ্ছে। আপনি যদি এটাকে হার্ড করে না নেন তাহলে কিন্তু আপনি দেখা গেছে একটা ডামি থেকে যদি বেজে গেল ওটা ঢুকলো না, আর হার্ড করা অবস্থা থাকলে সেটা হবে না। এখন আমি সিমুলেট করব। হাত দিয়ে টেনে টেনে মনে হচ্ছে আপনি নিজের হাত, এটা দেখছেন অবস্থাটা, দেখছেন মনে হচ্ছে এই যে হাতটা মনে হচ্ছে আপনার নিজের হাত। হাত দিয়ে টেনে টেনে আপনি এটাকে ডামিটাকে ঠিকভাবে পরিয়ে দিতে পারতেছেন। দেখুন কাজ কিন্তু শেষ। ঠিকভাবে আমার এলাস্টিক বটমও নিয়ে নিছে, আবার কোথায় ওয়েস্টও নিয়ে নিছে। ব্যাস আমার তাহলে সিমুলেট শেষ। সিমুলেট বন্ধ করে দিলাম। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি এটার উপরে রাইট বাটন প্রেস করব, আবার সবগুলোকে 2Dতে সিলেক্ট করার পরে রাইট বাটন প্রেস করে আনস্টেন্সিং দিয়ে দেবো। এখন আমি প্যাটার্নে চলে আসলাম। তো বন্ধু ভালো লাগছে নিশ্চয়ই, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করতে নিশ্চয়ই ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটিকে চিপে দেবেন। আর যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আচ্ছা, তো আমার জগারের কাজ শেষ। প্যাটার্ন কিভাবে এটার গায়ে পড়াতে হয় ডামিকে সেটা শেষ। তো অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে দেখার জন্য। এই এপিসোডটার পরে যে এপিসোডটা আসবে অর্থাৎ 3rd এপিসোড, সেটাই আমি দেখাবো কিভাবে ফেব্রিক্স অ্যাপ্লাই করতে হয়, কিভাবে আপনি এই ওয়েস্টে যে শেয়ারিংয়ের এফেক্টটা, এই এফেক্টটা কিভাবে নিয়ে আসবেন সেটা পুরোপুরি দেখা যাবে। মনে হবে যেন অরিজিনাল ফেব্রিক্স দিয়ে আপনি একটা অরিজিনাল লাইভ ডামির গায়ে ফিটিং করছেন, সেটা দেখা যাবে। তো এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্টস এবং শেয়ারও করুন, তাহলে আমি হয়তো উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে 3য় এপিসোড দেখার জন্য আপনাকে অনুরোধ করা হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।